প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ, শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। এক সময়কার কথা, যখন মহাদেব মা পার্বতীকে বলেছিলেন, মানুষ যদি এই 4টি লক্ষণ ছেড়ে দেয় তাহলে সে তার যে কোনো লক্ষ্য পূরণ করতে পারে। তখন মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, এই 4টি লক্ষণ কি? তখন মহাদেব বললেন, হে দেবী, আজকে আমি পৃথিবী গিয়ে এক সাধুর রূপ নিয়ে ভক্তকে এই 4টি লক্ষণ সম্বন্ধে বলবো। আজ আপনি এইটা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটিকে অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। একবার ভগবান শিবরূপী সাধুর কাছে একজন ভক্ত এসেছিল। সে বলল, মহাত্মা, আপনি সব সময় বলেন ধ্যান করতে, কিন্তু আমি ধ্যান তো দূরের কথা, 1 মিনিটও চোখ বন্ধ করে বসতে পারি না। আমার মন এতই অশান্ত যে সব সময় বিচলিত হয়ে থাকে। আমি যখনই ধ্যান করতে বসি, নানা চিন্তা ঝড় আমার মনের মধ্যে হতে থাকে, লোকেদের নিয়ে, আমার সাথে যা হচ্ছে তা নিয়ে, ভবিষ্যতের কথা নিয়ে। আর এরকমই অদ্ভুত ভাবনা বারবার আমার মনে উদয় হয়। আমি এসব বন্ধ করার অনেক চেষ্টা করি, কিন্তু যখন পারি না তখন অস্থির মনে ধ্যান থেকে উঠে পড়ি। সাধু মহাত্মা, আপনি আমার এই সমস্যার কিছু সমাধান বলে দিন। তখন সাধু বললেন, তোমার মন তোমাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শান্ত হয়ে বসতে দিচ্ছে না। তুমি তোমার মনকে কতটা স্বাধীনতা দিয়েছ। ভক্ত সাধুকে বললেন, আমি অনেক ভেবেছি, কিন্তু এই সমস্যার সমাধান আমি পাইনি। তাই আমি আপনার শরণে এসেছি। এবার আপনি কোনো পথ বলে দিন। সাধু বেশ কিছুক্ষণ ভক্তের দিকে ভালো করে দেখল আর বললেন, ঠিক আছে, তুমি এই 4টি লক্ষণ ছেড়ে দাও, তারপর তোমার ধ্যানে মন লাগবে। ভক্ত খুব মন দিয়ে সাধুর কথা শুনল। তারপর সাধু বললেন, প্রথম লক্ষণ হলো অন্যদের মনকে পড়া ছেড়ে দাও। তুমি বা তোমার মতো অনেক লোকই এই ভুল করে। তারা অন্যদের মনের ভেতর চলা কথা পড়ার চেষ্টা করে। তারা ভাবে আমার সামনে যে লোক আছে সে আমার সম্বন্ধে কী ভাবছে, আর এই ভাবনাই তোমাকে সব থেকে অশান্ত এবং বিচলিত করে তুলবে। আর বেশিরভাগ সময় আমরা অন্যের মনের কথা ভুল অথবা নেতিবাচক হিসাবেই পড়ে থাকি। যেমন লোকেরা সবসময় ভাবে যে অন্য লোকেরা তার উন্নতি দেখে হিংসা করবে, তাকে ছোট দেখাতে চাইবে, তাকে পছন্দ করবে না, তাকে সাহায্য করবে না। এই রকমই নানা নেতিবাচক কথা অন্য লোকের সম্বন্ধে একা একাই আমরা ভেবে নিই। তারপর আমরা সেগুলো নিয়ে সারাদিন ভাবতে থাকি। এরপর সেই ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার কথা আমরা ভাবতে থাকি, তাকে ছোট করার রাস্তা খুঁজতে থাকি। আর অন্য লোকের প্রতি এই নেতিবাচক ভাবনাই আমাদের অশান্ত এবং বিচলিত করে তোলে। তাই অন্য লোক কী ভাবছে বা ভাবা বন্ধ করে দাও। অন্যরা কি ভাবছে সেটা সম্বন্ধে বিচার করা ছেড়ে দাও। যদি পড়তেই হয় তাহলে নিজের মনকে পড়ার চেষ্টা করো। দ্বিতীয় লক্ষণ হলো এটা ভাবা যে আমি অসফল হলে লোকে হাসবে। তোমার অসফলতায় লোকদের হাসতে দাও। হাসা তো লোকেদেরই কাজ, কিন্তু যদি তুমি সফল হতে তাহলে এই লোকেরাই তোমার প্রশংসা করত, তোমাকে সম্মান দিত, তোমার উপর গর্বিত হতো। যদি তুমি সফলতার পর অন্যদের থেকে প্রশংসা শুনতে চাও তাহলে নিজের অসফলতায় অন্যদের হাসি দেখে দুঃখ পাওয়ার দরকার নেই। আর আমাদের সমস্যা এটাই যে আমরা অসফলতাকে খারাপ মনে করি, কিন্তু অসফলতা সফলের থেকেও প্রয়োজনীয়। কারণ অসফল না হয়ে পাওয়া সফলতা মানুষের মনের মধ্যে অহংকারকে জন্ম দেয় আর অন্যদের ছোট ভাবার অনুভূতি জাগ্রত করে। আর অসফলতা আমাদের বিনম্র হওয়া শেখায়, ধৈর্য রাখা এবং নিয়মিত প্রচেষ্টা করা শেখায়। তাই অসফলতাকে খারাপ ভাবা উচিত নয়। আর যদি তোমার কাজে অসফলতা হওয়া ভয় দেওয়া থাকে তাহলে এটা বুঝে নিতে হবে তুমি তোমার লক্ষ্যকে তোমার শক্তির তুলনায় ছোট বানিয়েছ। যদি তোমার উপর লোকরা হাসাহাসি না করে, তোমাকে টোনটিটকারি না করে, তোমাকে নিয়ে খারাপ না বলে, তাহলে তুমি ভেবে নেবে তুমি ভেতর থেকে মৃত। নিজের কর্ম থেকে বেরিয়ে কিছু নতুন করার চেষ্টা করছো না। কারণ অসফল সেই হয় যে নতুন কিছু করার চেষ্টা করে না। আর একটি কথা সর্বদা মনে রাখবে, যদি তোমার মধ্যে অসফল হওয়ার সাহস না থাকে তাহলে তুমি কখনো বড় লোক অর্জন করতে পারবে না।
যেটা তুমি করতে চাও। অসফল হওয়ার পর লোকেরা হাসবে, এটা ভাবা বন্ধ করে দাও। আপনিও যদি অসফল হওয়ার ভয় পেয়ে থাকেন, আর অসফল হওয়ার ভয় পেয়ে আপনি যে নতুন কিছু করার প্রচেষ্টা করছেন না, শুধু ভাবছেন আমি যদি অসফল হই তাহলে লোকে কি ভাববে, লোকে আমার উপর হাসবে, আমাকে নিয়ে মজা করবে। যদি এইসব ভাবনা থেকে মুক্ত হতে চান তাহলে এই ভয় ছেড়ে দিন যে লোকেরা কি ভাববে। তারপর সাধু বললেন, তৃতীয় লক্ষণ হলো সময় নষ্ট করা। লোকেরা ভাববে তারা সময় নষ্ট করছে, কিন্তু আসলে সময় তাদেরকে নষ্ট করছে। লোকেরা সবসময় তাদের সময় নষ্ট করার একটি কারণ, তারা মনে করে তাদের কাছে অনেক সময় আছে, কিন্তু বাস্তবে সত্যি এটা নয়। কারণ ওদের আগেকার মানুষদেরও মনে হতো যে এটা, তারাও ভাবতো যে তাদের কাছে অনেক সময় আছে, কিন্তু তারা বুঝতেও পারলো না কখনো সময় শেষ হয়ে গেছে এবং তাদের পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। যতক্ষণে তারা তাদের ভুল বুঝতে পারে ততক্ষণে সেই সময় তাদের হাত থেকে চলে যায়। শুধু অনুশোচনা করা ছাড়া আর কোনো পথ থাকে না। তারা ভাবে সারা জীবন ব্যর্থ কাজেই সময় নষ্ট করছে। তারপর তারা চলে গেলে এই পৃথিবী ছেড়ে, না নিজেকে জেনে, না নিজের সঙ্গে ভগবানের সম্পর্কে কথা জেনে। তাই যতক্ষণ জীবন আছে সমস্ত ভালো কাজ নিজেকে নিযুক্ত করুন। যেমন নিজেকে জানতে, ভালো পথে চলতে, অন্যদের ভালো পথে চলাতে, মানব কল্যাণে। আর সময় নষ্ট করে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি। হতে পারে ব্যর্থ কাজে কিছুক্ষণ সময় নষ্ট করে ক্ষণিক শান্তি পেতে পারো, যখন তুমি বুঝতে পারবে আর দেখতে পারবে যে কতটা সময় তুমি নষ্ট করে ফেলেছ, তখন তোমার নিজের উপরই রাগ হবে। তুমি অনুশোচনা এবং আত্মগ্লানিতে ভরে উঠবে। আর এই অনুশোচনা এবং আত্মগ্লানি তোমার মধ্যে দুশ্চিন্তার বিস্তার করবে, আর তুমি অশান্ত হয়ে পড়বে। সব সময় নিজের সেই ভুল সম্বন্ধেই ভাবতে থাকবে। তারপর তোমার কোনো কাজেই মন লাগবে না, সব সময় উদাসীন হয়ে থাকবে, আর এই চক্র বারবার চলতে থাকবে। তাই সময় নষ্ট করা বন্ধ করে ওই কাজগুলোই করুন যা করা প্রয়োজনীয়। তারপর সাধু বললেন, চতুর্থ লক্ষণ হলো এটা ভাবা বন্ধ করো যে আমার থেকে বড় বড় লোক এই কাজটা করতে পারেনি, তাহলে আমি কি করে করব। আসলে অন্যদের সাথে নিজেকে তুলনা করাই ব্যর্থ। সবার পরিস্থিতি আলাদা, সবার মনোভাবনা আলাদা। কি হয়েছে, অন্য কেউ করতে পারেনি তো হতে পারে তুমি সেটা করতে পারো। আর অনেক সময় তারা ইতিহাস রচনা করে যাদের দেখে মনে হয় তারা কিছু করতে পারবে না। হতে পারে তাকে তুমি বড় ভাবছ, সে অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে ভাবছ, বাস্তবে সে হয়তো চেষ্টাই করেনি। হতে পারে সে পরিশ্রম করার নাটক করছে, কারণ অনেক সময় লোকেরা এতটা পরিশ্রম করে না যতটা নিজের লক্ষ্য প্রাপ্ত করার জন্য করা উচিত। তারা অন্যদের সামনে এটা দেখানোর চেষ্টা করে যে আমি অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, আমার ভাগ্যই খারাপ ছিল তাই ওই কাজে সফল হতে পারিনি। এরাই সেই লোক যারা অন্য লোকদের বলে যে আমি এত পরিশ্রম করার পরেও সফল হতে পারিনি, তাহলে তুমি কিভাবে হতে পারবে। কিন্তু তারাও মনে মনে জানে যে তারাও অতটা পরিশ্রম করেনি যতটা প্রয়োজন ছিল। এই কথাগুলো তারা অন্যদের সামনে নিজের সম্মান বাড়ানোর জন্য, এছাড়া তাদের যাতে অনেক পরিশ্রমে কাহিনী বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে আর অন্যদের ভয় দেখাতে থাকে যে যখন আমি করতে পারিনি তাহলে তুমি কিভাবে করতে পারবে। তাই যে কোনো অসফল লোককে দেখে এটা ভাবা বন্ধ করে দাও যে তুমি অসফল হয়ে যাবে। তুমি শুধু তোমার শ্রেষ্ঠ প্রয়াস করো, বাকি সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। তারপর সাধু বললেন, যদি তুমি এই 4টি লক্ষণ ছেড়ে দাও তাহলে তোমার মন একদম শান্ত হয়ে যাবে। তারপর তুমি যেখানে চাইবে তোমার মন সেখানেই লাগাতে পারবে। এতটা বলার পর সাধু মহাত্মা মন হয়ে গেলেন। ভক্ত বুঝে গেলেন যে এবার তার কি করা উচিত। সে মনে মনে এই 4টি লক্ষণ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় আর সাধু মহাত্মাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। তারপর ভগবান শিব কৈলাস পর্বতে প্রস্থান করলেন। এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি